নমস্কার, আমি রাজা দাশগুপ্ত, নিউমারোলজিস্ট। আমি আজকে আপনাদেরকে কোনো একটি পার্টিকুলার প্ল্যানেট সম্বন্ধে বলবো। প্রথমে বলে দিই যে প্ল্যানেটটি সম্বন্ধে অযথা একটা মিথ তৈরি করা হয় যে ডেঞ্জারাস প্ল্যানেট, একে সম্বন্ধে ভয় দেখানো হয় যে এই না করলে এই করে দিতে পারে, ওই করে দিতে পারে, কিন্তু আসলে আদৌ তা নয়। দেখুন, কোনো প্ল্যানেট কিন্তু খারাপ নয়, আর আপনি যাকে ভালো প্ল্যানেট ভাবছেন তারও খারাপ গুণ আছে, যাকে খারাপ ভাবছেন তারও ভালো গুণ আছে, কিন্তু সুতরাং কোনো প্ল্যানেটই খারাপ নয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, আমার কম্পিউটার স্ক্রিনে অলরেডি দেখা যাচ্ছে যে কোন প্ল্যানেট সম্বন্ধে আমি বলতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি কেতু সম্পর্কে, যাকে নিউমারোলজির ভাষায় যাকে নাম্বারিং করা হয় নাম্বার 7। তা কেতু প্রথমে একটু বলে দিই, এটা হয়তো আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল তখন একজন অসুর, সোয়ারভানু বলে, যিনি নাকি দেবতার রূপ ধরে অমৃত পান করতে গেছিল, এবং সেটা যখন জানা যায় তখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে তার গলাটাকে কেটে দেয়। এই গলা থেকে মাথা অবধি তৈরি হয়ে যায় রাহু, এবং বডি পার্টটা যেটা থাকে সেটা হচ্ছে কেতু। এবার সুতরাং বুঝতেই পারছেন যে কেতুর কিন্তু বডি থেকে বডিটা আছে, মাথাটা নেই। এটা কেন বললাম? কারণ হচ্ছে যে কেতু যারা ধরুন, একটু বলে দিলে ভালো হবে আপনাদের, যে যারা ধরুন 7, 16, 25 এই তারিখে জন্মগ্রহণ করে তারা সবাই রিপ্রেজেন্ট, তাদের বার্থ নাম্বার হচ্ছে 7, তারা রিপ্রেজেন্ট করে কেতুকে। এবার কেতুর যেহেতু মাথা নেই, সেহেতু কেতু কিন্তু যাকে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে, এবং এতে কিন্তু কেতুর লোকেরা এই 7, 16, 25 এই ধরনের লোকেদেরকে দেখবেন এরা ধোঁকাও খায়, কারণ এরা যখন ভালোবাসে না, হৃদয় থেকে ভালোবাসে এবং এক্সপেক্ট করে যে সামনের লোকটিও তাকে ততোধিকভাবেই ভালোবাসবে। কিন্তু মজার কথা হচ্ছে যে সামনের যে লোকটি সে তো আর 7 নাও হতে পারে, 1, 2, 3, 5, 9, 8 যা ইচ্ছা হতে পারে। এদের কিন্তু মাথা আছে, এরা কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেক কিছু করতে পারে, এদের ভালোবাসাটা কিন্তু নিখাত নয়। সেক্ষেত্রে কিন্তু কেতুর এই 7, 16, 25 লোকেরা কিন্তু প্রচুর ধোঁকা খায়, এবং এরা জানবেন তৈরি হয় লোকের উপকারের জন্য। নেক্সট হচ্ছে যেটা, যে 7 নাম্বারের যারা বার্থ নাম্বারে, তারা হচ্ছে লোকের সেবা করতে আসে। এরা মোক্ষের নাম্বার, এদেরকে সন্ত বলা হয়। এরা ধর্মকর্ম নিয়ে, এদের পয়সা করি অত চাহিদা থাকে না, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি অত আগ্রহ নেই, যতটা এরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রতি আগ্রহ থাকে। তা সেই ক্ষেত্রে যারা এরকম 7, 16, 25 আছেন, তাদেরকে আমার তরফ থেকে অ্যাডভাইস থাকবে যে সেবা করুন, অবশ্যই সেবা করবেন। সেবা না করলে কিন্তু আপনার যে প্ল্যানেট সে কিন্তু আপনার প্রতি বিরূপ হতে পারে, কিন্তু সেবাটা সেই পর্যায়ে গিয়ে করুন যেখানে আপনার ক্ষতি না হয়। কেউ যদি 1 লাখ টাকা আপনার কাছে ধার চায়, তাকে অন্ধের মতো দিয়ে দেবেন না, তাকে 10,000 টাকা দিন। এই 10,000 আপনি ফেরত পাবেন কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাও আমি বলছি পেতেও পারেন, পাবেন না যে সবসময় তা নয়, কিন্তু 7, 16, 25 লোকেদের ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এটা একটা পার্ট গেল। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে 7 একটু ক্যারেক্টারটা বলে দিই। 7 যে লোকেরা, তারা জানবেন যে চিন্তাবিদ হয়, খুব রিসার্চ করে কথা বলে, রিসার্চ করতে ভালোবাসে। আপনি এটা মজার কথা, কোনো 7 লোককে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি থাকে না, 7, 16, 25, তাকে কোনো একটি ঘটনা বলবেন যে জানিস তো ওই রাস্তায়, জানিস তো কীভাবে বিশালভাবে গর্ত করে রাস্তাটা খারাপ হয়ে রয়েছে। ও কিন্তু আপনার সঙ্গে মাথা নাড়বে, কিন্তু তারপরে ও কিন্তু ততক্ষণ অবধি কথাটা বিশ্বাস করবে না। ও নিজে গিয়ে একবার সরেজমিনে তদন্ত করবে, করে তারপরে ও বিশ্বাস করবে। খুব ভালো রিসার্চার হয়।
এবং যদি কোনো কাজ আপনি 7-এর লোকেদেরকে দেন না, এরা এত সুন্দরভাবে কমপ্লিট করে কাজগুলোকে, আপনি ভাবতে পারবেন না। এরা কিন্তু খুব সুগঠিত সংগঠিতভাবে কাজগুলোকে করে, এবং এরা বন্ধুত্ব যখন করে এরা কিন্তু কোনো ক্লাস দেখে না, এরা সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্ব করে, কে খারাপ কে ভালো, কে গরিব কে বড়লোক, কারণ মাইন্ড খুব তো ক্লিয়ার, কারণ ও তো হৃদয় থেকে যা করে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে কেতুর ক্যারেক্টারটাই হচ্ছে খুব খোলামেলা ধরনের। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, 7, 16, 25 এইসব লোকেদের জীবনে কোনো না কোনো সময় একজন এঞ্জেলের মতো কোনো একজন হঠাৎ করে এসে উপস্থিত হয়। হঠাৎ করে মানে আকাশ থেকে পড়বে তা নয়, হঠাৎ করে বন্ধুবান্ধব সার্কেল থেকে, তার কোনো আত্মীয় থেকে এসে উপস্থিত হয়। এই এঞ্জেল টাইপের মানুষটি কিন্তু এদেরকে পুরোপুরি গাইড করে, পুরোপুরি ভালোভাবে মেনটেন করে, এদেরকে সমস্ত রকম বুদ্ধি বলুন সব কিছু দিয়ে হেল্প করে। এটা একমাত্র 7, 16, 25-এর ক্ষেত্রেই হয়। হ্যাঁ, তবে একটা কথা এখানে বলে দিই, এটা হয়তো অনেকের খারাপও লাগবে, অনেকের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে এই 7, 16, 25-এর এই সিরিজের সবচেয়ে ভালো নাম্বার কিন্তু 25, ঠিক আছে? কারণ 25 তৈরি হচ্ছে 2 এবং 5 থেকে, মানে চন্দ্র এবং বুধ থেকে, সেই জন্য 25 হচ্ছে এই তিনটের মধ্যে বেটার নাম্বার। আর কেতু হচ্ছে, কেতুকে ওয়েস্টার্ন নিউমারোলজিতে বলা হয় এরা হচ্ছে মুনের সাউথ নোডকে কন্ট্রোল করে, এই হচ্ছে কেতু। 7-এর যারা বার্থ নাম্বার তাদেরকে সবসময় লুজ এবং কমফোর্টেবল কাপড় পরা উচিত, এটা একটা অ্যাডভাইসই বলতে পারেন। খুব টাইট ফিট, খুব বডি ফিট জিনিস না পরাটাই বেটার। আর 7-এর লোকেরা এমনি দেখবেন খুব ধর্ম সঙ্গে জড়িত থাকতে ভালোবাসে এবং থাকাটা উচিত। না থাকলে কিন্তু যদি প্রচণ্ডভাবে মেটেরিয়ালিস্টিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু সব প্ল্যানেটই যেমন তার এগেনস্টে যায়, 7 কিন্তু ভয়ঙ্করভাবে এগেনস্টে যাবে। সুতরাং স্পিরিচুয়ালিটিটা মেনটেন করতেই হবে। এছাড়া 7-এর যারা বার্থ নাম্বার তাদের মহিলাদের দেখবেন খুব আইস খুব ব্রাইট হয়, এবং এরা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করে 7-এর মহিলারা। বিশেষ করে একটা বয়সের পরে বিবাহের কথাও ভাবে, ম্যারিড লাইফ কীরকম হবে। কিন্তু 7-এর যত মহিলা আছে তাদের আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ যা ছিল তার থেকে বেটার হয়। এবার 7-এর সঙ্গে কিছু বন্ধুত্বপূর্ণ প্ল্যানেটের সম্পর্ক থাকে, প্রত্যেক প্ল্যানেটেরই আছে, এক একজনের সাথে এক একজনের। 7-এর সেক্ষেত্রে খুব ভালো বন্ধু হচ্ছে 5 নম্বর মানে বুধ গ্রহ, 6 নম্বর ও তো দৈত্য গুরু, 6 নম্বর শুক্র, শনিদেব যাকে বলা হয় যে রাহু এবং কেতুকে বলা হয় শনিদেবের এজেন্ট এক কথায়, এবং চন্দ্র সূর্য মানে 1 সান, 2 চন্দ্র, এবং এদিকে আপনার 3 হচ্ছে নিউট্রালে থাকে, এবং মঙ্গল, সূর্য মঙ্গল এবং চন্দ্র এর এগেনস্ট গ্রহ, এরা বন্ধু নয়। বৃহস্পতি 3 গুরু, দেবগুরু, উনি নিউট্রাল। আর বন্ধু স্থানীয় যারা তাদেরকে তো বলেই দিলাম। আচ্ছা, 7 বিএন বার্থ নাম্বার যাদের, তাদের কিছু রোগ সম্বন্ধে বলি। সেটা হচ্ছে যে পেটের একটা প্রবলেম কিন্তু 7-এর ক্ষেত্রে দেখা যায়, কোষ্ঠকাঠিন্য, পাইলস, ইন্টেস্টাইনের কোনো প্রবলেম, এই ধরনের প্রবলেম হয়। এদেরকে অ্যাডভাইস হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করবেন, যদি হাঁটাহাঁটিটা কোনো ওয়াটার বডির আশেপাশে হয়
তাহলে সেটা বেটার হবে। এবং প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে, ফ্রুট জুস হোক, প্রচুর পরিমাণে জল খান, শরবত খান, এগুলো এদেরকে এই অভ্যাসটা রাখতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা সাবধান বাণী, সেটা হচ্ছে যে দেখা গেছে যে 7-এর বার্থ নাম্বারের লোকেদের 45-এর পর কিন্তু আস্তে আস্তে মেমোরি লস হতে আরম্ভ করে। ভয় পাওয়ার কিছু নেই, সবার ক্ষেত্রেই তা যা হয় তা নয় এটা। হ্যাঁ, আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সবচেয়ে প্রথম যে রোগটা সেটা দ্যাট ইজ স্কিন ডিজিজ। স্কিন রিলেটেড প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করান, সাথে সাথে ডাক্তার দেখিয়ে নিন। স্কিন রিলেটেড প্রবলেম কিন্তু প্রচণ্ডভাবে আসতে পারে, অ্যালার্জি হতে পারে, এবং এদের ক্ষেত্রে কিছু অ্যাডভাইস হচ্ছে যে বেশি করে জল পান করা, লিকুইড করা, এক্সারসাইজ করা, পুষ্টিযুক্ত খাবার খাওয়া। কারণ সমস্ত প্রবলেমটাই পেট রিলেটেড এবং ওয়াটার বডি থেকে কিন্তু পানীয় জল থেকে একটা প্রবলেম এদের আসে। বার্থ নাম্বার 7-এ কিছু ফেমাস পার্সোনালিটি বলে দিই। সবার প্রথম যেটা আপনারা জানেন যে অল ওভার ওয়ার্ল্ড হলিডে থাকে জেসাস ক্রাইস্ট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, অটল বিহারী বাজপেয়ীজি, মহেন্দ্র সিং ধোনি, বাবা রামদেব, এনারা প্রত্যেকেরই বার্থ নাম্বার 7। আর এটা কোনো নয়, কিন্তু একটা কাকতালীয় বলতে পারেন বা কোইন্সিডেন্স বলতে পারেন। আমি এটাকে কিছুটা অনুসন্ধান করে দেখেছি। সেটা হচ্ছে যে চার্লি চ্যাপলিন 16th জন্ম, 25th মারা গেছেন, বোথ আর 7। রবীন্দ্রনাথ ঠাকুর 7th মে, ডায়েড অন 7th অগস্ট, দুটোই 7। অটল বিহারী বাজপেয়ীজি 25-এ জন্ম, 16th মারা গেছেন। যদিও এটা একটা কোইন্সিডেন্স, আমি আপনাদেরকে একটু বলে রাখলাম এগুলো কিছু জানার জন্য। আর যে ব্যাপারটা হচ্ছে যে এদের কিছু লাকি কালার্স আছে, সেটা হচ্ছে সমস্তটাই লাইট কালার, লাইট ইয়েলো, লাইট গ্রিন, লাইট ব্লু, হোয়াইট, এই কালারগুলো হচ্ছে লাকি কালার। আর শুড বি অ্যাভয়েড, অবশ্যই করে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্ল্যাক, রেড, ব্রাউন, মাল্টি কালার, এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর কিছু সময় আছে যেটা হচ্ছে এদের এই সময়টা একটু খারাপের দিকে যায়, সেটা হচ্ছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মান্থ, এই সময়টা BN7 বার্থ নাম্বার 7-এর লোকেদের জন্য একটু খারাপ। আর খুব ভালো সময় হচ্ছে 21শে জুন থেকে 20শে জুলাই অবধি। তার মানে এই নয় যে সারাটা বছর বাদবাকি সময়টা খারাপ, তা বলছি না, কিন্তু আমি বলছি এই সময়টা ভালো এবং এই সময়টা একটু খারাপ। কোনো মেজর ঘটনা, ভালো ঘটনা দেখবেন 20শে জুন থেকে 21শে জুলাইয়ের মধ্যে ঘটবেই। এটা হচ্ছে 7-এর একটা ক্যারেক্টার। আর তখন যেটা আমি বলেছিলাম যে 25 সবচেয়ে ভালো নাম্বার, এর মধ্যে যারা 16 আছেন, 16 কিন্তু 16 কিন্তু কার্মিক নাম্বার। হ্যাঁ, পাস্ট ব্যাগেজ নিয়ে এসছে, আগের জন্মের ব্যাগেজ ক্যারি করছে। আগের জন্মে কাউকে ভালোবাসার ক্ষেত্রে কাউকে বিট্রে করেছিল বা এরকম ধরনের, তো সেটা ক্যারি হচ্ছে। সুতরাং এই জীবনে কিন্তু চেষ্টা করবেন যে এটাকে কাটিয়ে ওঠার, ভালোবাসার ক্ষেত্রে কাউকে ধোঁকা না দেওয়ার। কারণ কেতুর কিন্তু কিছু খারাপ গুণ আছে, সেটা হলো এরা সিদ্ধান্তহীন হয়ে পড়ে, মেজাজি হয়ে যায়,
বিপ্লবী টাইপের হয়ে যায়, এরা ভাবে যে আমার তো কিছু হচ্ছে না, এরকম হচ্ছে কেতুর কিন্তু খারাপ প্রভাব। কিন্তু আসলে দেখা যায় যে কেতুর এগুলো খারাপ প্রভাব ঠিক কথাই, কিন্তু ব্যর্থতা থেকেই কিন্তু সাফল্যের চাবিকাঠি, ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি। এই জন্য দেখবেন যে কেতু লোকেরা প্রচুর কবি লেখক হতে দেখা যায়, এবং আমরা সেক্ষেত্রে অ্যাডভাইসও করি যে যদি কেতুর মহাদশা থাকে তখন এমনি যারা যারা লেখক বা কবি নয় বুক রিডিং করতে, স্পিরিচুয়াল অবশ্যই থাকতে, এবং তার থেকেও বড় কথা যে লোকের হেল্প চাইবে। আমি যদিও প্রথমে বলেছিলাম যে ভেবে চিন্তে এগোনোর কথা, অবশ্যই ভেবে চিন্তে এগোবে, কিন্তু সেবাটা বন্ধ করা চলবে না। এটা হচ্ছে কেতুকে ভালো রাখার উপায়। আর কেতু খারাপ হলে আপনাকে নাস্তানাবুদ করে ছেড়ে দেবে। মানে কেতুকে বলা হয় হচ্ছে যে কাঁচি, বুঝেছেন তো? ওই জন্য কেতুর লোকেরা দেখবেন বেশি খুব ফ্রিকুয়েন্ট জব চেঞ্জ করে, বিজনেস করলে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। এবং কেতু যখন খারাপ হয় না, কেতু কিন্তু মাখনের মধ্যে ছুরি যেরকমভাবে চালানো হয় ঠিক সেইভাবে ছুরি চালিয়ে দিতে পারে। সুতরাং বি কেয়ারফুল। প্ল্যানেট খুব ভালো প্ল্যানেট, প্ল্যানেট রিসার্চের প্ল্যানেট, প্ল্যানেট প্রচুর কিছু দেবে, কিন্তু প্ল্যানেটকে প্ল্যানেটের মতো করে ট্রিট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবার আসি যে কী ধরনের প্রফেশন BN7-এর লোকেরা করতে পারে যেটা তাদেরকে সাপোর্ট করে। প্রথম হচ্ছে যে বলেছিলাম যে রিসার্চ ওরিয়েন্টেড জব, ডিটেকটিভ। কারণ ওই যে বললাম না যে আপনি কোনো ঘটনা বললে সেটা সরজমিনে তদন্ত করে এসে তারপরে বিশ্বাস করবে এনারা। তা সুতরাং রিসার্চ ওরিয়েন্টেড জব, ডিটেকটিভ, অকাল্ট সায়েন্সের জন্য খুব ভালো নাম্বার, এবং মেডিটেশন সেন্টার, কোডিং, এডিটিং, ফার্মা, হোমিওপ্যাথি মেডিসিন, এইসবের জন্য খুব ভালো। ভালো টিচার হতে পারে, ভালো ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারে, রাইটার, আর্টিস্ট। স্পিরিচুয়ালিটির দিকে গেলে তো কথাই নেই, যদি অকাল্টে কেউ আসে তাহলে তো তার জন্য দারুণ প্রফেশন এটা একটা। এটা গেল হচ্ছে কেতুর প্রফেশন। এবার আসি, অনেকেই ভাবছেন যে তারা হিসেব করে বসে আছেন, এখন তো সবাই হিসেব করতেও পারেন অনেকেই, যে ডেস্টিনি 7 যাদের, এতক্ষণ তো বার্থ নাম্বার 7 বলেছি, তারা ভাবছে যে আমাদের কথা তো কিছুই বললো না। বলছি, সেটাই বলছি, ডেস্টিনি 7-এর যাদের ডেস্টিনি 7, তাদের জন্য ডেস্টিনি 7-এর লোকেরা প্রথম কথা হচ্ছে যে খুব প্রাণবন্ত, বুদ্ধিমান, সিদ্ধান্ত গ্রহণে খুব দ্রুত ডিসিশন নিতে পারে, সব সময়ের জন্য দেখবেন তরুণ একটা ব্যাপার, তারুণ্যে ভরপুর, এবং এরা এত ভালো ডিসিশন নিতে পারে এদের শত্রুরাও এদের থেকে সিদ্ধান্ত ডিসিশন নিতে আসে। এছাড়া এদের উপস্থিতি দ্বারা মানুষ যে কোনো ঝগড়া হচ্ছে, কোনো 7কে পাঠিয়ে দিন, যেটা 5-এর ক্ষেত্রেও আছে, বুধের ক্ষেত্রেও আছে, কিন্তু 7-এর লোকেরা দেখবেন গিয়ে ঠিক সবাইকে বুঝিয়ে ব্যাপারটা ম্যানেজ করে ব্যাপারটাকে শান্ত করে দিতে পারে। খুব পরিবর্তনশীল, আগেই বলেছি আমি যে এরা খুব ফ্রিকুয়েন্টলি জব চেঞ্জ করে, ব্যবসা চেঞ্জ করতে পারে, এবং এদের মধ্যে না একটা অদ্ভুত ব্যক্তিগত একটা চৌম্বকত্ব, সম্মোহনী একটা শক্তি থাকে। এরা না অন্যকে খুব অ্যাট্রাক্ট করতে পারে। 7-এর যারা ডেস্টিনি 7 বলছি আমি, নট BN7, ডেস্টিনি 7-এর লোকেরা। এবং এরা স্পিরিচুয়ালিটির দিকে, তন্ত্রের দিকে খুব আগ্রহী হয় ডেস্টিনি 7-এর লোকেরা। খুব ডেস্টিনি 7 যাদের খুব ভালো নাম্বার, কিন্তু আমার অনেক নিউমারোলজিস্ট বন্ধু এটাকে বলে যে ডেস্টিনি 7 ভালো নয়, কিন্তু আমি আপনাকে বলছি ডেস্টিনি 7-এর যা ক্যারেক্টার, ডেস্টিনি 7 অসাধারণ। ডেস্টিনি যদি 7 হয়, ডেস্টিনি নাম্বারটা কোথা থেকে এলো এবার তো ভাবছেন, কারণ হঠাৎ করে ডেস্টিনি নাম্বার কী করে করবেন যারা জানেন না।
পুরো ডেট অফ বার্থটা লিখবেন, লিখে সমস্তটাকে টোটাল করতে থাকবেন। ধরুন আপনার ডেট অফ বার্থ 16/1/2025, 16কে যোগ করবেন, 6 একে 7, আর 1-এ 8, 8 আর 2-এ 10, 10 আর 2-এ 12, 5-এ 17, 7 আর 1-এ 8। এইটা হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার, 8 হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার। তো এই টোটালটা করে যেটা আসে এটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। আর BN7 হোক, বার্থ নাম্বার 7 ভাগ্য সংখ্যা হোক, বা ডেস্টিনি 7 হোক, আপনাদের জন্য উপদেশ হচ্ছে যে কোনো বিপদে, যে কোনো এতে গণেশজিকে স্মরণ করবেন, গণেশের মন্ত্র পাঠ করবেন রেগুলার। বুধবার করে, বিশেষ করে বুধবার করে দুব্বা দিয়ে পুজো করবেন। এটাই হচ্ছে মূল আপনাদেরকে অ্যাডভাইস। এছাড়া আরও তো অন্যরকম যেরকম যেরকম প্রবলেম আসে সেরকমভাবে করা হয়। গণেশজিকে স্মরণ করুন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি আমার পছন্দ হয়ে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এবং কোনো যদি কোয়ারি থাকে, কোনো এনকোয়ারি থাকে, আপনাদের কোয়ারি আছে কিছু জানার জন্য, কমেন্ট করবেন, নিশ্চয়ই উত্তর দেব। পরের ভিডিওতে আসছি ঠিক 7-এর পাশের নাম্বার, আরেকটা সবচেয়ে বেশি যাকে ভয় পাওয়া হয় সেটা হচ্ছে শনিদেবকে নিয়ে। নমস্কার।